আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের কোনো সাধারণ গল্প শোনাতে আসিনি। আজ আমরা এমন এক ঘটনা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যা আপনার চিন্তা করার জগৎকে পুরোপুরি বদলে দেবে। আজ থেকে হাজার বছর পেছনে চলে যাব আমরা। একটুখানি বুক ধরে শ্বাস নিন। আর চোখ বন্ধ করে একটা দীর্ঘ কল্পনা করুন। একটু পুরো মহাবিশ্বের যিনি মালিক, যিনি কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল এবং সূর্যকে নিয়ন্ত্রণ করছেন, তিনি আর কেউ নন। তিনি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান সত্তা আকাশ থেকে মানুষের কাছে চিঠি পাঠাচ্ছেন। আমাদের মতো তুচ্ছ সৃষ্টির কাছে তিনি কথা বলছেন। ভাবছেন কি সশরীরে আপনার লোম খাড়িয়ে যাচ্ছে? ভাবলেই আপনার শরীরের লোম অবশ্যই খাড়িয়ে যাবে। কিন্তু এই জায়গায় এসে একটা বিশাল প্রশ্ন আমাদের মগজে হাতুড়ির মতো আঘাত করে। আল্লাহ তো প্রথম দিনেই আদম আলাইহিওয়াসাল্লামের হাতে পবিত্র কুরআন দিয়ে দিতে পারতেন। তাহলে কেন তিনি তা করলেন না? কেন তিনি ইতিহাসের এক একটি বাঁকে, এক একটি শতাব্দীতে কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল পাঠালেন? কেন দুনিয়া একটা নয়, বরং একাধিক আসমানি কিতাব পাঠাতে হলো? এর পেছনে লুকিয়ে থাকা আল্লাহর সেই মহাজাগতিক মাস্টার প্ল্যানটা আসলে কি? চলুন আমরা জেনে নেব সেই ঘটনা। আমি জানি আজকের এই ভিডিওটির একটি দীর্ঘ আলোচনা, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি হেডফোনটা কানে গুঁজে একদম রিল্যাক্স হয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, তবে ভিডিওর শেষে গিয়ে আপনি ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠবেন। আপনি টেরেই পাবেন না কিভাবে আপনার জীবনের সেরা সময়টা কেটে গেছে। কারণ আজ আমরা কোনো ভাষা কথা বলবো না। আজ আমরা কুরআন, সুন্নাহ এবং মানুষের মনস্তান্ত্রিক দিয়ে এই দীর্ঘ রহস্যের শেষ সীমানা পর্যন্ত যাব। তাহলে চলুন অন্তরের চোখটা খোলা যাক। আমাদের আজকের এই মহাকাব্যিক যাত্রা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই রহস্যের গভীরে ঢোকার আগে আমাদের ঈমানের দেয়ালটা একটু মজবুত করে নেওয়া দরকার। ইসলামে আসমানি কিতাবের উপর বিশ্বাস করার কোনো অপশনাল বিষয় নয়। আপনি যদি আল্লাহর পাঠানো পূর্ববর্তী কিতাবগুলোকে মনে প্রাণে বিশ্বাস না করেন, তবে আপনার ঈমানই পূর্ণ হবে না। তাহলে আপনি হবেন দুর্বল ঈমানের অধিকারী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতে মুত্তাকিদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে কত চমৎকার করে বলেছেন দেখুন। বলেছেন, এবং যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যা অবর্তনিত করা হয়েছে এবং আপনার পূর্ববর্তীগণের প্রতি যা অবর্তনিত করা হয়েছে তার উপর, আর পরকালের প্রতি তারা ধীর বিশ্বাস রাখে। একটু খেয়াল করুন, আল্লাহ কিন্তু শুধু কুরআনের কথা বলেননি। তিনি বলেছেন কুরআনের আগে যা এসেছে তার উপরও ঈমান আনতে হবে। তার মানে এর আগে যতগুলো আসমানি কিতাব এসেছে, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব তাদের সকল আসমানি কিতাবের উপরে ঈমান আনা। শুধু মুসলমানদেরই না, সকল ধর্মের মানুষের এই বিশ্বাসটুকু রাখা জরুরি। আসুন আমরা হাদিসের পাতা উল্টাই। মুসনাদে আহমদ এবং ইবনে হিব্বানের একটি অত্যন্ত প্রসিদ্ধ দীর্ঘ হাদিসে এসেছে, মহান সাহাবী আবু জার রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা মোট কতটি কিতাব নাজিল করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা মোট ১০৪টি কিতাব ও সহিফা নাজিল করেছেন। এর মধ্যে বড় কিতাব হলো ৪টি: তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কুরআন। আর বাকি ১০০টি ছিল ছোট ছোট সহিফা বা পুস্তিকা। এখানে আপনি একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা মানুষকে তার পথে আনার জন্য কতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন। আচ্ছা ভাই, এই যে ১০৪টি কিতাব, এগুলোর মূল মেসেজ কি আলাদা ছিল? তাওরাত কি এক আল্লাহর কথা বলা হয়েছিল? আর ইনজিলে কি অন্য কিছু বলা হয়েছিল? না। এখানেই ইসলামের সবচেয়ে সুন্দর রহস্য লুকিয়ে আছে। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব এসেছে, সব কিতাবের মূল স্লোগান ছিল একটিই, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্যি ইলা নেই। তাহলে যদি সবার লক্ষ্য একই হয়, তবে কিতাব কেন আলাদা হলো? আসুন
এবার আমরা সেই আসল কারণগুলোর ভিতরে প্রবেশ করি। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো মানবজাতির বয়স এবং তাদের মানসিক যোগ্যতার ধাপে ধাপে বিকাশ। মানুষের যোগ্যতা যতটুকু, তাদের বয়স অনুযায়ী, তাদের ধাপে ধাপে এই কিতাবগুলো নাজিল হয়েছে। তারা কতটুকু নিতে পারবে সেই অনুযায়ী সেই কিতাব নাজিল হয়েছিল। একেবারে সহজ একটি উদাহরণ দেই, যা আপনার হৃদয়ে গেঁথে যাবে। ধরুন, আপনার একটি ৫ বছরের ফুটফুটে সন্তান আছে। সে এই বছর প্রথম স্কুলে ভর্তি হয়েছে। আপনি কি পরম আদরে তার স্কুলের ব্যাগে অক্সফোর্ড ইউনিভার্সিটির কোয়ান্টাম ফিজিক্সের একটি মোটা বই ঢুকিয়ে দেবেন? আর তাকে বলবেন, বাবা এটাই পৃথিবীর সেরা বই, এটাই পড়ো? কখনোই না। আপনি যদি তা করেন তবে সেই শিশুটি ভয়ে স্কুল পালানো শুরু করবে। তার ছোট্ট ব্রেন বা মস্তিষ্ক সেই কঠিন জ্ঞান ধারণ করার জন্য প্রস্তুত নয়। আপনি তাকে প্রথমে দেবেন বর্ণমালার বই, যেমন স, র, আ, ক, খ। এই বইটা দিয়েই আপনি শুরু করবেন। সে যখন আরেকটু বড় হবে তখন প্রাথমিককে দেবেন সহজ গল্পের বই। মাধ্যমিকে গভীরতারভাবে আরেকটু বাড়াবেন। আর যখন সে পূর্ণ যুবক হবে তখন তাকে দেওয়া হবে মহাবিশ্বের সবচেয়ে কঠিন ও গভীরতম জ্ঞান। ঠিক একইভাবে আজ থেকে হাজার হাজার বছর আগে মানব সভ্যতা ছিল শৈশবকাল। আদম আলাইসাল্লাম বা নুহু আলাইসাল্লামের আমলের মানুষের সমাজ ব্যবস্থা, তাদের চিন্তা ভাবনা ছিল, জীবনযাপনের ধরন ছিল অত্যন্ত সরল এবং প্রাথমিক স্তরে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী। তিনি মানবজাতিকে হুট করে একটা বোঝা চাপিয়ে দিতে চাননি। তিনি মানুষকে ধাপে ধাপে বা ক্লাসের মতো করে বড় করতে চেয়েছেন। তাইনি তৎকালীন যুগের মানুষের বুদ্ধি এবং সামাজিক পরিস্থিতি বিবেচনা করে কিতাব ও আইন পাঠিয়েছেন। পবিত্র কুরআনে সূরা আল মাইদার ৪৮ নম্বর আয়াতে রাব্বুল আলামিন এই ঐশী পদ্ধতির কথা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি বিশেষ শরিয়া ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। এই শরিয়া কি জানেন? আইন। মানে আল্লাহ বলতে চেয়েছেন যে তিনি সকলের জন্য বিশেষ একটি আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করেছেন। আল্লাহ যদি মানব ইতিহাসের একদম প্রথম দিনেই পবিত্র কুরআনের মতো একটি চূড়ান্ত ও গভীর আইন গ্রন্থ মানুষের হাতে দিয়ে দিতেন, তবে আদিম যুগের মানুষ তা ধারণ করতে পারত না। তাই আল্লাহ মানবজাতিকে যুগের পর যুগ ধরে বিভিন্ন কিতাব দিয়ে একটু একটু করে ম্যাচিউরেট করেছেন। কি অসাধারণ আল্লাহর ভালোবাসা, তাই না? একটু ভেবে দেখুন তিনি মানুষ জাতিকে কতটা ভালোবাসেন। আসুন এবার আমরা এর দ্বিতীয় কারণটি নিয়ে কথা বলি, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। সেটি হলো ভৌগোলিক সীমাবদ্ধতা ও আঞ্চলিক প্রয়োগ। আমরা এখন যে যুগে বাস করছি একে বলা হয় গ্লোবাল ভিলেজ। আপনি এখন বাংলাদেশে আপনার ঘরে বসে মোবাইল স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে ১ সেকেন্ডে জেনে যাচ্ছেন ফিলিস্তিনে কি ঘটছে বা আমেরিকায় কি হচ্ছে। কিন্তু আজ থেকে ৩,০০০ বা ৪,০০০ বছর আগের পৃথিবীর কথা একটু কল্পনা করুন। একটু ইন্টারনেট ছিল না, বিমান ছিল না, ফোন ছিল না, এমনকি ভালো কোনো রাস্তাও ছিল না। তখন এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের কোনো যোগাযোগই ছিল না। এশিয়ার এক কোণে বসে থাকা মানুষ জানতই না যে ইউরোপ বা আফ্রিকা কোনো মানুষ বাস করে। যেহেতু যোগাযোগ ব্যবস্থার উন্নত ছিল না, তাই আল্লাহ প্রজ্ঞা দাবি করে যে তিনি এক একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য তাদের নিজস্ব ভাষা এবং বিশেষ সমস্যার সমাধান নিয়ে আলাদা আলাদা নবী এবং কিতাব পাঠাবেন। যেমন ধরুন, বনু ইসরায়েল জাতি, তাদের স্বভাব এবং তাদের মনস্তান্ত্রিক রোগগুলো ছিল অন্য জাতিদের চেয়ে একদম আলাদা। আল্লাহ তাদের সেই বিশেষ মানসিকতার চিকিৎসার জন্য হিব্রু ভাষায় তাওরাত ও ইনজিল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে এই সত্যটি তুলে ধরেছেন। তিনি বলেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। যেহেতু পূর্ববর্তী কিতাবগুলো ছিল আঞ্চলিক এবং সামরিক, তাই একটি নির্দিষ্ট সময় পার হওয়ার পর যখন নতুন যুগ আসতো, মানুষের জীবনযাত্রার নতুন কোনো সংকট তৈরি হতো, তখন দয়াময় আল্লাহ পূর্বেই কিতাবের কিছু কঠিন নিয়ম সহজ করে দিয়ে আরেকটি নতুন কিতাব পাঠাতেন। এবার আমরা যে কারণটি নিয়ে আলোচনা করব তা মানব ইতিহাসের অন্যতম একটি অন্ধকার অধ্যায়।
কিতাব একাধিক হওয়ার পেছনে অন্যতম কারণ হলো মানুষ দ্বারা আল্লাহর পবিত্র বাণীর স্বীকৃতি, বা যাকে ইসলামী পরিভাষায় বলা হয় তাহরিফ। এখানে একটি সূক্ষ্ম বিষয় আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা পূর্ববর্তী যতগুলো আসমানি কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, সেগুলোকে অলৌলিকভাবে রক্ষা করার দায়িত্ব কিন্তু আল্লাহ নিজের কাঁধে নেননি। বরং সেই কিতাবগুলোকে যে জাতির কাছে পাঠানো হয়েছিল তাদের আলেম ও ধর্মযাজকদের উপর সংরক্ষণের দায়িত্ব, মানে আমানত হিসাবে দিয়েছিল। মানুষ সেই আমানত রক্ষা করতে পারেনি। মানুষ বড়ই লোভী। তারা নিজেদের দুনিয়াবী স্বার্থে রাজাদের খুশি করতে এবং সামান্য কিছু টাকার বিনিময়ে আল্লাহর কিতাবের বাণীকে নিজেদের মতো করে বদলে ফেলেছিল। নিজেরা আইন লিখতে বলতো এটা আল্লাহর বাণী। তারা নিজেরাই তাদের কিতাবের বিকৃতি ঘটিয়েছে এবং তারা নিজেরাই ঘোষণা দিয়েছে এটা আল্লাহর বাণী। ভাবুন তাদের মানসিক অবস্থা কতটা বিগড়ে গিয়েছিল। পবিত্র কুরআনের সূরা আল বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহর এই ভয়াবহ অপরাধের চিত্র অত্যন্ত কড়া ভাষায় তুলে ধরেছেন। তিনি বলেছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে তা সামান্য মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস, এবং তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস। সুপ্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যখন আল্লাহর দেওয়া মূল কিতাবটি মানুষের পুরোপুরি বিকৃতি করে ফেললো, সত্য আর মিথ্যাকে এমনভাবে মিশিয়ে ফেলল যে সাধারণ মানুষের পক্ষে আলোর পথ চেনা অসম্ভব হয়ে গেল, তখন দয়াময় আল্লাহ কি আর বান্দাদের এভাবে অন্ধকারের মধ্যে ছেড়ে দিতে পারেন? কখনোই না। তিনি তো আর রহমান। তাই যখন কোনো কিতাব মানুষ নষ্ট করে ফেলতো, আল্লাহ মানবজাতিকে উদ্ধার করার জন্য নতুন একজন নবী এবং একটি সম্পূর্ণ বিশুদ্ধ কিতাব অবতরণ করতেন। এটি আল্লাহর এক পরম অনুগ্রহ ছিল মানব জাতির জন্য। প্রিয় ভাই ও বোনেরা, এবার চলুন আমরা সবাই ডটগুলোকে একসাথে মেলাই। ইতিহাসের সমস্ত আসমানি কিতাব কিন্তু এলোমেলোভাবে আসেনি। এগুলো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই চূড়ান্ত লক্ষ্যটি কি ছিল? সেটি ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মানুষ মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার উপর অবতীর্ণিত হওয়া মহাগ্রন্থ আল কুরআন। পূর্ববর্তী প্রতিটি কিতাব মূলত শেষ কিতাব এবং শেষ নবীর জন্য একটি দীর্ঘমেয়াদী ভূমিকা বা গ্রান্ট প্রিপারেশন হিসাবে কাজ করেছিল। প্রতিটি কিতাবে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে সামনে একজন শেষ নবী আসছেন, তার ওপর চূড়ান্ত কিতাব আসবে, তোমরা তাকে গ্রহণ করো। আসুন আমরা পবিত্র কুরআন থেকে এর প্রমাণ দেখি। সূরা আস-সফের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের একটি ঐতিহাসিক বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, এবং স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমার পূর্ববর্তী তাওরাতে আমি সত্যায়নকারী এবং আমার পরে আগমনকারী একজন রাসূলের সুসংবাদদাতা, যার নাম আহম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু হলো সেই আহম্মদ। প্রিয় দর্শক, তাহলে ভেবে দেখুন, আগে যত নবী রাসূল এসেছে তারাও কিন্তু এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে গেছে পৃথিবীর মানুষকে, এবং তারাও জানতো যে একজন চূড়ান্ত নবী আসবে এবং মহামানব, যিনি হবে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। অর্থাৎ পূর্ববর্তী কিতাবগুলোর যুগের পর যুগ ধরে মানুষের মনকে প্রস্তুত করেছিল, যাতে মানব জাতি যখন সভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছাবে তখন তারা যেন এক বৈশ্বিক কিতাব পবিত্র কুরআনকে সাহন্দে গ্রহণ করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, মানব সভ্যতার এই দীর্ঘ পথ পরিক্রমার যখন মানুষ এক বিশ্বজননীন যুগে প্রবেশ করলো, পৃথিবী যখন এক সুতোয় বাঁধা পড়ল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিলের এই ধারাবাহিকতার এক চূড়ান্ত সিলমোহর রেখে দিলেন। অবতীর্ণিত হলো আল কুরআন। যেহেতু কুরআন কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের জন্য একমাত্র কিতাব, তাই আল্লাহ এই কিতাবের ক্ষেত্রে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন। তিনি পূর্ববর্তী কিতাবগুলোর মতো এর সংরক্ষণের দায়িত্ব মানুষের দূষিত হাতের ওপর ছেড়ে দেননি। আল্লাহ ঘোষণা করলেন, এই কিতাব রক্ষার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। সূরা আল হিজরের ৯ নম্বর আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, নিশ্চয়ই আমি এই স্মরণিকা নাজিল করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। এই স্মরণিকাই হলো
আল কুরআন। আর এই কারণেই আজ দীর্ঘ ১৪০০ বছর পার হয়ে যাওয়ার পরও কুরআনের একটি হরফও কেউ পরিবর্তন করতে পারেননি। পৃথিবীর কোটি, কোটি হাফেজের বুকে এই কিতাব হুবহু অক্ষত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ভেবে দেখুন, সারা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের অন্তরে এই কুরআন কিন্তু মুখস্থ অবস্থায় আছে। কেউ যদি চায় সম্পূর্ণ কুরআন ধ্বংস করে দিবে, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব নয়। প্রতিটা মুসলমানের অন্তরে তারা কুরআন ধারণ করে। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রিয় দর্শক? আমরা বুঝলাম আল্লাহ একাধিক কিতাব পাঠানোর কোনো এলোমেলো সিদ্ধান্ত ছিল না। এটি ছিল মানবজাতির পরম স্নেহ এবং ধাপে ধাপে পূর্ণতার দিক নিয়ে যাওয়ার এক মহিমান্বিত ঐশী কল্পনা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের জীবনের মূল্যবান সময় দিয়ে এই গভীর আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে জাযাকাল্লাহ খায়রান। যদি এই ভিডিওটি আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র বাড়িয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং শেষ করে দ্বীনি দাওয়াত সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। এটি শেয়ার করুন এবং আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার কাছে ছড়িয়ে দিন, যাতে করে তারাও এই সত্য ঘটনাটি জানতে পারে যে পৃথিবীতে এতগুলো আসমানি কিতাব এসেছে, তাহলে কেন একমাত্র কুরআন ছাড়া সকল কিতাবকে বিকৃত করা হয়েছে? আর কেনই বা করেছিল? আর কুরআনকে কেনই বা বিকৃত করতে পারছে না এই ১৪০০ বছর ধরে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং ভাই-বোনের সাথে ছড়িয়ে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায় করতে যাচ্ছি। আর হ্যাঁ, আপনার মনে যদি এই ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।